নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আবার দীর্ঘদিন পর আমি অন ক্যামেরা এলাম। 2-4 দিন একটু ক্যামেরার বাইরে ছিলাম, মনে হচ্ছে অন ক্যামেরায় না এসে অডিও ক্লাসে ছিলাম। দেখো বন্ধু, আজ অন ক্যামেরাতে তোমাদের যেভাবে আমি কারক পড়াতে শুরু করেছিলাম আর সেই ধারাটা বজায় রেখেছি। আমি চেয়েছি মোটামুটি একটা নির্দিষ্ট সাল পর্যন্ত গিয়ে তারপরে সেটা স্টপ করে দিয়ে আবার সমাসের দিকে যাব। সেদিক থেকে দেখো বন্ধু, আজ কিন্তু 2002 সালের মাধ্যমিকের কারকের প্রশ্নোত্তর আলোচনা করব। অর্থাৎ 2002 সালে মাধ্যমিকে যে সমস্ত কারক এসেছিল তার কারক কি হবে এবং বিভক্তি কি হবে বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুদের ছোট্ট একটা অনুরোধ করব যে এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে। সে সাবস্ক্রাইব করার পরে তোমরা রীতিমতন চ্যানেলে ঢুকবে, ঢোকার পরে আমাদের যে প্লেলিস্ট করা আছে, আমি প্লেলিস্ট করে দিয়েছি, সেখানে প্রত্যেকটা কারকের আলাদা আলাদা কিন্তু ভিডিও করা আছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক এবং কিভাবে সহজে কারক নির্ণয় করতে পারি তার ছোট ছোট টিপস, কারকের কবিতা, কারকের জাদু, এরকম বিভিন্ন ব্যাপার ব্যাখ্যা করা আছে। যদি সেই ভিডিওটা দেখে নাও তাহলে বন্ধু এই যে ক্লাস আমি যখন এই প্রশ্নোত্তর আলোচনা করব তোমাদের পক্ষে অনেকটা কিন্তু সুবিধা হবে, কারণ তোমরা বুঝে যাবে এই প্রশ্নের উত্তরটা কিন্তু এটা হবে। তখন আমার সঙ্গে মিলে গেলে পরে জানবে তাহলে তোমাদের বোঝাটা কি সার্থক হয়েছে। তাই আমি অনুরোধ করবো বন্ধু, এসব ক্লাস করার আগে সেই ক্লাসটা করে আসবে, তাহলে সুবিধা কিন্তু তোমাদেরই হবে। নচেত আমি বলবো তোমরা মিলাবে এটা কেমন হয়, অবশ্যই আমি ব্যাখ্যা করে দেবো, তবুও আমি বলবো সেই ক্লাসটা দেখে আসো, তাহলে উপকারটা কিন্তু তোমাদেরই হবে। যাই হোক বন্ধু, আর সে কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নোত্তরে চলে যাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। কিরকম যে এই রাস্তাকে মেরামত করে দেয় না, এই রাস্তার তলায় দাগ কোন কারকের কোন বিভক্তি। তোমরা জানো বন্ধু যে বাংলা ব্যাকরণে কারক অর্থ নির্ভর, কারক বলো না, কারক বলো, সন্ধি বলো, সমাস বলো, প্রত্যেকটা অর্থ নির্ভর। অর্থাৎ বাংলা ব্যাকরণে ক্রিয়াপদের সঙ্গে যে পদটার তলায় দাগ দেয় সেই পদের যে সম্পর্ক তারপর ভিত্তি করে কিন্তু কারকের নামটা কিন্তু লিখতে হয়। তাহলে দেখো বন্ধু, এখানটা রাস্তার তলায় কিন্তু দাগ দিয়েছে, অর্থাৎ এই রাস্তাকে মেরামত করে দেয় না। দেখো আমি তোমাদের শিখিয়েছিলাম বন্ধু, একটা ভিডিওটা দেখে নিলে বুঝবে যে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা হয়ে যায় কিন্তু কর্মকারক। ক্লিয়ার বন্ধু? তাহলে দেখো এই রাস্তাকে মেরামত করে দেয় না। এবার দেখো কি মেরামত করে দেয় না? রাস্তা। কি মেরামত করে দেয় না? রাস্তা। তো অবশ্যই বন্ধু রাস্তাটা হয়ে যাবে কিন্তু কর্মকারক। ক্লিয়ার বন্ধু? এবার বিভক্তি। বিভক্তির ক্ষেত্রে তোমাদের একটা সহজ তত্ত্ব শিখিয়েছিলাম যে শব্দটার তলায় দাগ থাকবে, সেই শব্দটার শেষ বর্ণের সঙ্গে যেটা যোগ থাকে সেটা বিভক্তি, এবং নির্দিষ্ট কিছু যোগ থাকতে হবে, যা তা যোগ থাকলে হবে না। যেমন এ, তে, রে, অন্তস্থ, র, এর, কে, সাধারণত এইগুলো যোগ থাকে, আর এইগুলো যোগ না থাকলে শূন্য বিভক্তি কিন্তু তখন হয়। তাহলে দেখো বন্ধু, এই রাস্তাকে মেরামত করে দেয় না, মেইন শব্দটাই কি? রাস্তা। মেইন শব্দটাই কি? রাস্তা। তাহলে রাস্তার সঙ্গে এ, তে, রে, অন্তস্থ, কে কিছু যোগ আছে? কিচ্ছু যোগ নেই, তাহলে চোখ বুঝে কিছু যোগ না থাকলে শূন্য বিভক্তি। তাহলে এটা হয়ে যাবে বন্ধু কর্মকারকের শূন্য বিভক্তি। ক্লিয়ার বন্ধু? তাহলে এই রাস্তাকে মেরামত করে দেয়, কি মেরামত করে দেয় না? রাস্তা। তাহলে কি দিয়ে উত্তর পাওয়া গেল? কর্মকারক। আর মেইন শব্দের রাস্তা, তাহলে তার সঙ্গে কিছু যোগ নেই, তাই এটা হয়ে যাচ্ছে কিন্তু শূন্য বিভক্তি। নাম্বার 2 কে দিয়েছিল সে সর্বনাশ আর নিজের ভাতৃ রক্তে রঞ্জিত করবেন না। কার তলায় দাগ? ভাতৃ রক্তের তলায় কিন্তু দাগ। দেখো এই যে ভাতৃ রক্তে রঞ্জিত করবেন না, ভাতৃ রক্তের তলায় কিন্তু দাগ দিয়েছে। সে সর্বনাশ আর নিজের ভাতৃ রক্তে রঞ্জিত করবেন না, একটু ভাববদ্ধ, অর্থের পর নির্ভর করছে। দেখো তোমাদের একটা জিনিস শিখিয়েছিলাম, যদি ক্রিয়াকে দ্বারা বা দিয়ে বা কর্তৃক প্রশ্ন করা হয় তাহলে সেটা করণকারক হয়। তো সেই সঙ্গে কান, তাস, বেত, বল এসবের তলায় যদি দাগ থাকে বা খেলার উপকরণ বোঝে তাহলে কিন্তু করণকারক হয়। একটু ভাবো লাইনটা কি দিয়েছে? ভাতৃ রক্তে রঞ্জিত করবেন না, তার মানে কি? ভাতৃ রক্তের দ্বারা রঞ্জিত করবেন না, মানে ভাইয়ের রক্তের দ্বারা সেটাকে ভাসিয়ে দেবেন না, লাল করবেন না। তাহলে দেখো বন্ধু, বাক্যে দ্বারাটা নেই, দ্বারা অব্যয়টা নেই বাক্যে, বাট দ্বারার একটা ভাব কিন্তু রয়েছে। ভাতৃ রক্তের দ্বারা রাঙানো, রঞ্জিত করবেন না। তাহলে চোখ বুঝে দ্বারাটা যেহেতু এখানটায় পাওয়া যাচ্ছে অর্থ অনুসারে, এই চোখ বুঝে কিন্তু করণকারক। এর প্রশ্ন আমি বিভক্তি কি লিখবো একটু ভাবলো তো বন্ধু। ভাতৃ রক্তে, মেইন শব্দটা কি? ভাতৃ রক্ত, তার সঙ্গে কে যোগ আছে? এ। তাহলে চোখ বুঝে কিন্তু বিভক্তিটা কি হয়ে যাচ্ছে? এ। তাই তো লিখেছে এটা করণকারকে কিন্তু এ বিভক্তি। এই যে ছোট্ট ছোট্ট চিপস, যে দ্বারা দিয়ে কর্তৃ, কি বা কাকে, হ্যাঁ, কি বা কেন, ভয়, প্লাস বোঝালে অধিকরণ, মাইনাস বোঝালে অপাদান, এরকম ছোট্ট ছোট্ট টিপস কিন্তু বলছি অজস্র ভিডিও কিন্তু বন্ধু আমার করা আছে। তাই তোমাদের প্রথমেই অনুরোধ করেছিলাম প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখে আসতে, তাহলে কিন্তু এই ভিডিওর আজকের ক্লাসের সঙ্গে তোমাদের কিন্তু কি যোগাযোগ স্থাপন করতে অনেকটা সুবিধা হবে। পরে কি?
বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও, এ দেখো বাড়ির তলায় দাগ। বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও, একটু ভাবো তো যে কোথায় নিয়ে যেতে বলেছে? বাড়ি। বাবাকে কোথায় নিয়ে যেতে বলেছে? বাড়ি। দেখো আমি তোমাদের শিখিয়েছিলাম, কি রকম শিখিয়েছিলাম বন্ধু? যদি স্থান মানে হচ্ছে কোথায়, ক্লিয়ার, তারপরে বিষয়, তারপরে সময়, এবং যদি প্লাস অবস্থায় থাকে, যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তখন সেটা হয়ে যায় কিন্তু অধিকরণ কারক। এবার দেখো, বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও, কোথায় নিয়ে যেতে বলেছেন? বাড়িতে। কোথায় নিয়ে যেতে বলেছেন? বাড়িতে। তাই কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে কিন্তু অধিকরণ কারক হয়। তাহলে চোখ বুঝে কিন্তু বন্ধু এটা অধিকরণ কারক। ক্লিয়ার? এবার দেখো, মেইন শব্দটাই বাড়ি, মেইন শব্দটাই বাড়ি, বাড়ি শব্দটার সঙ্গে আদার্স কোনো এই যে এতে অন্তস্থ কিছু কিন্তু যোগ নেই, তাই এখানে কিন্তু কোনো বিভক্তি হবে না। আর কোনোটা না থাকলে সেটা কি হয়ে যায় বলো তো বন্ধু? অবশ্যই সেটা হয়ে যায় কিন্তু শূন্য বিভক্তি। ক্লিয়ার বন্ধু? তারপরে কি আছে যে পলিটিক্যাল আসামি তো লোকে তোদেরও এক সময় বলতো এই লোকের তলায় দাগ। পলিটিক্যাল আসামি তো লোকে এক সময় তোদেরও বলতো লোকের তলায় দাগ। এই পলিটিক্যাল আসামি আমাদের বলতো, কে বলতো? লোকে। কে বলতো? লোকে। কাদের বলতো? আমাদের। কে বলতো? লোকে। দেখো বন্ধু, এই যে শিখিয়েছিলাম তোমাদের, কে বা কারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা কর্তৃকারক, কিংবা যে করে সেই হচ্ছে কর্তা। এই বলার কাজটা, এই যে এক সময় বলতো, বলার কাজটা কে করতো? লোকে। বলার কাজটা কি করছে? লোকে। এই পলিটিক্যাল আসামি এক সময় বলতো আমাদের, কে বলতো? লোকে বলতো। তাই কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কিন্তু কর্তৃকারক হয়। তাই চোখ বুঝে বন্ধু কিন্তু এটা কর্তৃকারক। এবং বাক্যে এখানটায় ক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে কিন্তু লোকেই, আর বাক্যে যে কাজ করে সেই কিন্তু কর্তা। এবার বিভক্তিটা দেখো বন্ধু, মেইন শব্দটা কিন্তু কি বলতো? মেইন শব্দটা কিন্তু লোক, তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে? তার সঙ্গে দেখো কিন্তু এ বিভক্তি যোগ আছে। তাহলে মেইন শব্দটা লোক, তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে? এ। তাই এখানে লোকে তোদের এক সময় বলতো, কে বলতো? লোকে। তাই এটা হয়ে যাচ্ছে কর্তৃকারক, আর বিভক্তির ক্ষেত্রে হয়ে যাচ্ছে কিন্তু বন্ধু এ বিভক্তি। ক্লিয়ার বন্ধু? তবে পড়ানোর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি, এই যে শিক্ষা, এই শিক্ষাকে প্রত্যেকের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় কিন্তু পুণ্যের কাজ। তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় এই স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে, তারা সাবস্ক্রাইব করে নিয়ে কি করবে? পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। কেন দেবে বন্ধু? সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। কারণ আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমার ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, তুমি সেই ক্লাসটা দেখে নিয়ে নিজেকে সমৃদ্ধ করতে পারবে। তাই এই কাজে দেরি না করার জন্য, দেরি না হওয়ার জন্যই কিন্তু তোমাদের কাছে এই অনুরোধটা করা। এবং তোমরা প্রত্যেকে জানো বন্ধু, আমি নিত্য নতুন ক্লাস নিয়ে প্রতিদিন কিন্তু তোমাদের দরজায় হাজির হই। আমি বলেছি আমার চ্যানেলের ব্যানারে, কথা দেই না, কথা আর রাখি। তাই তোমাদের উজ্জ্বল ভবিষ্যতে পৌঁছে দেওয়ার জন্য আমার যেটা যেটা করা উচিত আমি সেটা করতেও কিন্তু রাজি আছি। দেখো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, যে তটে উত্তরিলা তরি, এই তটের তলায় দাগ কোন কারকের কোন বিভক্তি? দেখো বন্ধু ভাবো তো, যে তটে উত্তরে তরি, তরি মানে নৌকা, নৌকাটা কোথায় উত্তরিল, কোথায় এলো, কোথায় পৌঁছালো, কোথায় ভিড়লো? তটে। তটে। তাহলে তোমাদের শিখিয়েছিলাম না যে স্থান, বিষয় বা কোথায় যে প্রশ্ন করলো অধিকরণ বা প্লাস অবস্থায়। তাহলে এই তরিটা, নৌকাটা কোথায় এসে ভিড়লো, কোথায় এসে উত্তর দিল? তটে। কোথায় এলো? তটে। তাই চোখ বুঝে কিন্তু এটা হয়ে যাচ্ছে বন্ধু অধিকরণ কারক। ক্লিয়ার বন্ধু? এবার প্রশ্ন হচ্ছে বিভক্তি। বিভক্তির ক্ষেত্রে কি হয় দেখো, দেখো মেইন শব্দটা কিন্তু তট, মেইন শব্দটা কি? তট। তাহলে তটের সঙ্গে কি বিভক্তি যোগ আছে? দেখো বন্ধু কিন্তু এ বিভক্তি যোগ। মেইন শব্দটা তট, তার সঙ্গে কিন্তু এ বিভক্তি যোগ আছে, তাই এটা যাচ্ছে কিন্তু তটে। তাহলে অবশ্যই বন্ধু এটা অধিকরণ কারকের কিন্তু এ বিভক্তি। ক্লিয়ার বন্ধু? পরেরটা কি আছে? মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে মুখের তলায় দাগ। কি? মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে মুখের তলায় দাগ। তোমাদের শিখিয়েছিলাম, কি শিখেছিলাম বলো তো বন্ধু? যে হইতে, থেকে, চেয়ে বা ভয় বোঝালে, বা যদি তোমাদের ত্যাগ বোঝায়, বা যদি মাইনাস বোঝায়, তাহলে সেটা কিন্তু অপাদান কারক হয়। ক্লিয়ার বন্ধু? তাহলে দেখো, হইতে থেকেছে এটা যদি বাক্যে থাকে, কিংবা অর্থে বোঝা যায়, বা ভয় বোঝায়, বা ত্যাগ বোঝায়, বা মাইনাস অবস্থায় থাকে, সেটা কিন্তু অপাদান কারক হয়। তাহলে মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে, যে মায়ের মুখে এই অংশ শুনিতে মানে কি? মুখ থেকে। মুখ থেকে। মুখে যদি প্লাস অবস্থায় থাকে তাহলে সেটা অধিকরণ। মুখ থেকে বেরিয়ে এসে, মুখ থেকে বেরিয়ে এসে, তাহলে সেটা অবশ্যই কিন্তু বন্ধু অপাদান। তাই এটা হয়ে যাচ্ছে বন্ধু কিন্তু অপাদান কারক। ক্লিয়ার?
এইবার বিভক্তি, মেইন শব্দটা দেখো তো বন্ধু, মেইন শব্দটা কিন্তু মুখ, মেইন শব্দটা মুখ, তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে, তার সঙ্গে কিন্তু এ বিভক্তি যোগ আছে, তাই সেটা হয়ে গেছে কিন্তু মুখে, তাই এটা হয়ে যাবে কিন্তু অপাদান কারকের এ বিভক্তি। ক্লিয়ার বন্ধু? পড়তে দেখো, সেইখানে মহারাজ নির্বাসিত কর ভক্তজনে, ভক্তজনের তলায় দাগ, সেইখানে মহারাজ নির্বাসিত কর ভক্তজনে, কাকে নির্বাসিত করবে? ভক্তজনকে। মহারাজ কাকে নির্বাসিত করবে? ভক্তজনকে। দেখো একটু আগে শিখিয়েছি না তোমাদের যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা কি কারক হয়? কর্মকারক হয়। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি কারক হয়? কর্মকারক হয়। তাহলে মহারাজ কাকে নির্বাসিত করবেন? ভক্তজনকে নির্বাসিত করবেন, তাহলে চোখ বুঝে কিন্তু এটা কর্মকারক। এবার বিভক্তির প্রশ্ন, এবার দেখো তো বন্ধু বিভক্তিটা, এই যে ভক্তজন তার সঙ্গে কি বিভক্তি যোগ? তার সঙ্গে কিন্তু এ বিভক্তি যোগ। এই ভক্তজন তার সঙ্গে এ বিভক্তি যোগ করে কি হয়ে গেল? ভক্তজনে। মেইন শব্দ ভক্তজন, তার সঙ্গে এ বিভক্তি যোগ করে হয়ে গেল কিন্তু ভক্তজনে। তাহলে এটা চোখ বুঝে বন্ধু হয়ে যাচ্ছে কিন্তু কর্মকারকের কিন্তু এ বিভক্তি। দেখো বন্ধু এই যে কারক, এই যে মাধ্যমিকের সালের প্রশ্নোত্তর আলোচনা কেন? কারণ আমি দেখেছি বিগত সালের প্রশ্ন ট্যালি করে দেখেছি সাধারণত তার আগের যে সব সালে প্রশ্নগুলো এসেছে সেগুলোই মাধ্যমিকে আসছে, বা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায়, চাকরি পরীক্ষায় কিন্তু সালের প্রশ্নোত্তরই দিচ্ছে। কারণ কি? সেটাতে গুরুত্বপূর্ণ বসে বলেই তো বোর্ডের পরীক্ষা এসেছিল, তাই পরবর্তী পরীক্ষাতে সেখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়াটা কিন্তু হচ্ছে, বা বিভিন্ন চাকরি পরীক্ষায় এখান থেকে একটু ট্যালি করে দেখবে এখান থেকে কিন্তু প্রশ্নটা আসছে। ফলে এটা শুধু মাধ্যমিকের জন্য নয়, সেই সঙ্গে যে যে ক্লাসেই পড়ো না কেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই। তুমি যদি কারকটা ঠিকঠাক ভাবে শেখো, যে ক্লাসে পাঠ্য তুমি পারবে, তুমি কারকটা ঠিকঠাক ভাবে শিখলে তুমি সমাজটা পারবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু রিলেটেড কিন্তু হয়ে রয়েছে। তাই আমি বলবো বন্ধু যে যে ক্লাসেই পড়ো না কেন প্রত্যেকটা বিষয়কে খুব সুন্দরভাবে ধীর স্থির ভাবে আগে শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, বেনস্ত করার চেষ্টা করো। নট পকেটস্থ, নট মুখস্থ, নট ঠোঁটস্থ, এসব করলে কিন্তু তুমি পারবে না। যখন মুখস্থ ভুলে যাবে তখন কিচ্ছু করা সম্ভব হবে না, যখন প্রচুর গার্ড হবে তখন পকেট থেকে বের করা কিন্তু সম্ভব হবে না, ফলে ফেল তখন কিন্তু অনিবার্য। তাই আমার বারবার বক্তব্য বিষয়, প্রত্যেকটা বিশেষ করে গ্রামারকে অবশ্যই বুঝতে হবে, এটা না বুঝে কিন্তু কোনো মুখস্থ বিদ্যা দিয়ে কিন্তু কাজ চালানো কিন্তু সম্ভব হবে না। পরবর্তী প্রশ্নটা কি? কোন মেয়েটা আজকাল মা বাবাকে দেখে না বল? কোন মেয়েটা আজকাল মা বাবাকে দেখে না বল? কার তলায় দাগ? আজকাল। একটু ভাবো তো বন্ধু, আজকাল কি? একটা সময়, একটা টাইম, একটা ডিউরেশন। তোমাদের শিখিয়েছি না? কি শিখিয়েছিলাম নিয়ম বলতো? স্থান বা কোথায়, বিষয়, সময় কি কারক? অধিকরণ কারক। ক্লিয়ার? তাহলে সময় বোঝালে কি হয় বলতো বন্ধু? অধিকরণ কারক। সময় বোঝালে কি হয় বলতো বন্ধু? অধিকরণ কারক। তাহলে দেখো আজকাল একটা কি? সময়। আজকাল কি? একটা সময়। তাহলে অবশ্যই বন্ধু এখানে কিন্তু সময় বোঝাচ্ছে, তা সময় বোঝানোর জন্য এটা কিন্তু চোখ বুঝে হয়ে যাবে কিন্তু বন্ধু অধিকরণ কারক। কি কারক হয়ে যাবে? অবশ্যই সময় বোঝানোর জন্য এটা হয়ে যাবে বন্ধু কিন্তু অধিকরণ কারক। মেইন শব্দটাই কিন্তু আজকাল, মেইন শব্দটাই কিন্তু আজকাল। দেখো এই আজকালের সঙ্গে এ তে অন্তস্থ রয়ের কিচ্ছু যোগ নেই, আর কিচ্ছু যোগ না থাকলে তোমাকে বলেছে কিন্তু শূন্য বিভক্তি হবে। তাহলে এটা বন্ধু অবশ্যই কিন্তু অধিকরণ কারকের শূন্য বিভক্তি কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার বন্ধু? তো দেখো আমার দিকে আর নয়নে তাকাচ্ছে, আর নয়নের তলায় দাগ, আমার দিকে আর নয়নে তাকাচ্ছে। দেখো বন্ধু বলেছিলাম একটু যে কারক শিখলে সমাস শেখা যায়। ধরো আর নয়নে সমাস করতে, যে তুমি কি করতে? আর নয়ন কি? যে আর নয়নে তাকাচ্ছে, আর নয়নের দ্বারা, তাই তো? আর নয়নের দ্বারা। তাহলে এই যে দ্বারা, দ্বারা থাকলে কি? করণ কারক। দ্বারা থাকলে কি? তাহলে করণ তৎপুরুষ সমাস। আর নয়ন, আর যে নয়ন, বাঁকা যে নয়ন, ঠিক আছে? আর নয়নের দ্বারা তাকানো হচ্ছে। দেখো এই যে আর নয়নে, আর নয়নে তাকাচ্ছি, আর নয়নের দ্বারা, অর্থাৎ এই যে নয়ন এরকম ভাবে, এই নয়ন এইভাবে, আর নয়নে বাঁকা চোখে কিন্তু তাকাচ্ছে। এই যে দ্বারা, দেখো এই দ্বারা ভাবটা কিন্তু অবশ্যই কিন্তু রয়েছে, আর তোমাদের কিন্তু শিখিয়েছি যে দ্বারা দিয়ে কর্তৃক প্রশ্ন করলে কিন্তু সেটা করণ কারক হয়। যদি দ্বারা দিয়ে কর্তৃক বাক্যে থাকে তাহলে সেটা আমাদের বুঝতে সুবিধা হয়, আর যদি সেটা না থাকে তাহলে ভাবটা আমাকে অর্থ করে নিয়ে দেখতে হয় হচ্ছে কিনা। তাহলে সে আমার দিকে তাকাচ্ছে, কিভাবে তাকাচ্ছে? আর নয়নের দ্বারা, সোজা চোখে নয়, বাঁকা চোখে, একটু বেঁকিয়ে। ঠিক আছে? অনেকে দেখি না, আমাদের কাউকে দেখতে ইচ্ছা করছে, সরাসরি লজ্জায় দেখতে পাচ্ছি না, লজ্জা করছে, একটু বাঁকা চোখে দেখছি, এই আর নয়নে দেখা, বাঁকা চোখে দেখা। ঠিক আছে? তাহলে কি আর নয়নে তাকাচ্ছে, অর্থাৎ আর নয়নের দ্বারা তাকাচ্ছে। অবশ্যই কিন্তু বন্ধু এখানে দ্বারা ভাবটা রয়েছে, এই চোখ বুঝে কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু এটা করণ কারক। ক্লিয়ার? এর প্রশ্ন হচ্ছে বিভক্তি, যে এখানে বিভক্তি কি হবে? একটু ভাবো তো বন্ধু বিভক্তি কি হবে? মেইন শব্দটা কি? মেইন শব্দটা আর নয়ন, তাহলে তার সঙ্গে কি যোগ আছে? এ।
মেইন শব্দটা কি? মেইন শব্দটা আর নয়ন, তাহলে আর নয়ন, তাহলে এই আর নয়নের সঙ্গে কি বিভক্তি যোগ আছে? এই বিভক্তি কিন্তু যোগ রয়েছে, তাহলে চোখ বুঝে হয়ে যাচ্ছে কিন্তু এটা করণ কারক, আর বিভক্তি কি যোগ আছে? বিভক্তি কিন্তু এ যোগ রয়েছে, তাহলে চোখ বুঝে হয়ে যাচ্ছে কিন্তু করণ কারকের কিন্তু এ বিভক্তি। খুব কঠিন মনে হচ্ছে না বন্ধু, এই যে টিপস গুনা যদি তোমরা শিখে থাকো, আগের ভিডিও দেখে থাকো যে কি বা কাকে দিয়ে কর্ম, কে বা কারা দিয়ে কর্তৃ, দ্বারা দিয়ে কর্তৃকরণ, হইতে থেকে চেয়ে অপাদান, ক্লিয়ার স্থান বিষয় সময় অধিকরণ, তরে নিমিত্ত জন্য সেটা কি নিমিত্ত, বা প্লাস অবস্থায় থাকলে অধিকরণ, মাইনাস অবস্থায় থাকলে অপাদান, এরকম যে করবে সে কর্তা, কর্তা যেটা করবে সেটা কর্ম, যার দ্বারা করা হবে সেটা হচ্ছে করণ, যেখান থেকে বিশ্লেষ হবে সেটা হচ্ছে অপাদান, যার জন্য করা হবে নিমিত্ত। এই প্রত্যেকটা টিপস কারকের জাদু খুব সুন্দরভাবে কিন্তু আমি আলাদা আলাদা ভিডিও করেছি বন্ধু, তোমাদের জন্য প্লে লিস্টে সব দেওয়া আছে, সেটা দেখে আসবে, তাহলে ইজি হয়ে যাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু করতে। পরের প্রশ্ন গেছে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, অর্থাৎ লঙ্কার যে কলঙ্ক সেটা আজি ভঞ্জিব, দূর করবো আহবে যুদ্ধের মাধ্যমে। অর্থাৎ লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে বলছেন, তাহলে কি করবেন? লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, তাহলে লঙ্কার কি তিনি দূর করতে চেয়েছেন? ইন্দ্রজিৎ লঙ্কার কি দূর করতে চেয়েছেন? কলঙ্ক। কি দূর করতে চেয়েছেন? কলঙ্ক। দেখো তোমাদের শিখিয়েছে না বন্ধু, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা কি কারক হয়? কর্মকারক হয়। যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা কি কারক হয় বলো তো বন্ধু? অবশ্যই সেটা কিন্তু কর্মকারক হয়। তাহলে দেখো যে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, তাহলে আমি ভঞ্জিব আহবে যুদ্ধের মাধ্যমে কি ভঞ্জনা করব? কলঙ্ক। কি ভঞ্জনা করব? কলঙ্ক। তাহলে এই যে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেল বন্ধু? অবশ্যই গেল। তাহলে এই যে কি দিয়ে প্রশ্ন করে যে আমি উত্তরটা পেলাম, তাহলে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা কি কারক হয়ে যায় বলো তো বন্ধু? সেটা হয়ে যায় কিন্তু কর্মকারক। এই যে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম, তাই এটা হয়ে গেল কিন্তু কর্মকারক। এবার প্রশ্ন, বিভক্তিটা কি? একটু ভাবো তো, বিভক্তিটা কি? মেইন শব্দটা কি? মেইন শব্দটাই তো কলঙ্ক। মেইন শব্দটা কি? মেইন শব্দটাই তো কলঙ্ক। তো এই মেইন কলঙ্ক শব্দের সঙ্গে কিছু কি যোগ আছে? কি কিছু? যে এ তে র অন্তস্থ র এর এগুলা কিছু যোগ আছে? এগুলা কিন্তু কিছু যোগ নেই, তাই এটা অবশ্যই কিন্তু বন্ধু হয়ে যাচ্ছে কিন্তু শূন্য বিভক্তি। ক্লিয়ার বন্ধু? তাহলে দেখো এই যে 2002 সালে মাধ্যমিকের কটা কারক এসেছিল? 10টা কারক এসেছিল। আশা করছি বন্ধু এই 10টা কারকের উত্তর কি হবে এবং কেন হবে, তাদের বিভক্তি কি হবে এবং কেন হবে, খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। তারপরে বন্ধুরা যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে, আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করব। আশা করছি আজকের এই ক্লাসটা তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই। নমস্কার বন্ধু।